এখন বাজে সকাল ৭টা। তো ট্রেনে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো এই ট্রেনটার পরের ট্রেনটাই আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই আকসার অ্যান্ড ব্লগে শুভেচ্ছা। আর আমি ভয়েস দেওয়ার সময় চাওয়া দিক দিয়ে একটু শব্দ হচ্ছিল, একটু সবাই ইগনোর করবেন এটাকে। এটার জন্য সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি আমি। যে গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে ওঠার পরে যে যখন মিরেশ্বরের দিকে আসলাম, এখানে তো শুধু সিমের বাগান আর সিমের বাগান, খুবই সুন্দর লাগে সিমের গাছগুলো। চারপাশে শুধু সিমের গাছ আর সিমের গাছ, খুবই সুন্দর লাগছিল। সীতাকুণ্ড থেকে একদম মিরেশ্বরে, মানে এই সবগুলো জায়গাতে একটু সিমের চাষটা বেশি হয়, খুবই সুন্দর লাগে দেখতে। আর আমি গাছ প্রকৃতির মানুষ, আমার কাছে গাছ গাছালি খুবই ভালো লাগে। আর অপেক্ষার প্রহরগুলো খুবই কষ্টকর। এখন গাড়ি থেকে নামবো, ও মায়ের মায়া ভরা মুখটা দেখবো। তো সেই অপেক্ষাতে ব্যাকুল হয়ে আছি। তো অবশেষে গাড়ি থেকে নামলাম। নামার পরে যে আমরা মা আমি তো হাঁটতেছি ওদিক দিয়ে, ওরা বাবা ছেলে হাঁটতেছে আর আমরা মেয়ে আমি এক পেশা হাঁটতেছি। আর না, আমার কিছুক্ষণ আগে তো এত গরম লাগছিল, তো তারপর ওদের গায়ে থেকে যে গরমের কাপড় চোপড় গুলো খুলে দিলাম আমি। আমার মেয়েটা তো টিং টিং করে হাঁটছে, আর ওকে আমি ছেড়ে দিয়েছি, ও ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করতেছে। তো এই যে গাড়িতে বসে থাকতে থাকতে একদম পাটা ধরে গেছে। আর বাচ্চারা তো আর কি অবস্থা হয় কোলে বসে থাকতে থাকতে, তো সেই জন্য ছেড়ে দিলাম, ও ইচ্ছে মতো একটু হাঁটাহাঁটি করো। এখান থেকে আমাদের বাসা বেশি দূরে নয়, 10 মিনিটের মতো লাগবে বাসায় যেতে। এখান থেকে বের হতে যতক্ষণ লাগে। এই যে আমার মেয়েটার অবস্থা দেখেন, যে টিং টিং করে কিভাবে হাঁটতেছে, দৌড়াইতেছে। শীতের কাপড় চোপড় খুলে দিলাম, তো এখন এইভাবে একটু বাতাসে হাঁটাহাঁটি করছিল। তো এখান থেকে বের হয়ে শুধু সিএনজি নিয়ে বাসায় চলে যাবো আমরা। আমার মাও সকাল থেকে পাগল হয়ে গেছে কখন বাসায় পৌঁছাবো। বাসায় পৌঁছানোর পর দেখতেছি যে আমার ভাইয়ের বউ বড় বড় রুই মাছ রান্না করতেছে। আমার ভাই অনেক বড়টা রুই মাছ এনেছিল, তো রুই মাছটা রান্না করতেছে। মাছটাও অনেক মজা হয়েছিল। তো আমার মা তো অসুস্থ, রান্না বান্না করতে খুবই কষ্ট হয়, হাঁটাহাঁটি করতে। তো সেজন্য রান্না বান্না আমার ভাই বই করে। তো মাছগুলো প্রথমে একটু হালকা ভেজে নিয়েছিল, তারপরে যে রান্না করতেছে। আমাদের চট্টগ্রামের মানুষ তো এইভাবে হালকা ভেজে তারপরে যে মাছ টমেটো দিয়ে রান্না করে। আর অন্যান্য দেশের মানুষরা তো তরকারি দিয়ে মাছ রান্না করে, কিন্তু চিটাগাঙের মানুষ কখনো মাছ দিয়ে তরকারি রান্না করে না, বড় বড় মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছে। তারপর যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডি করেছে আমার ভাইয়ের বউ। মা তো অসুস্থ, আমার ভাইয়ের বউ ছোট মানুষ, যা পারছে তাই রেডি করে দিচ্ছে আমাদেরকে। দেশি টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, তারপরে যে মুরগির মাংস রান্না করেছে, আলু দিয়ে হাড় দিয়ে রান্না করেছিল। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি, রাতের জন্য আবার রান্না বান্না করবে। আমার মা সুস্থ হলে তারও কত কি রান্না করতো। যাই হোক, আল্লাহর দিকে যা রেখেছেন তাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম। তারপরে যে সন্ধ্যার সময় আমার ভাইয়ের নাস্তা এনেছিল, এটা হচ্ছে চিকেন পরোটা এনেছিল, তারপর ঝাল পেটিস এনেছিল। চিকেন পরোটাগুলো অনেক মজার ছিল, আর ঝাল পেটিসগুলো অনেক মজার ছিল। আর ভয়েস দেওয়ার সময় কোনো সারা শব্দ হলে তো আমার এত পরিমাণ রাগ উঠে কি বলবো। তো আপনারা সবাই চারপাশের শব্দগুলোকে একটু ইগনোর করবেন। কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চিকেন পরোটাগুলো অনেক মজার ছিল, কিন্তু তেলটা একটু বেশি ছিল। গরম গরম নাস্তাগুলো খুবই ভালো লেগেছিল। চিকেন পরোটা কখনো খাওয়া হয়নি, তো আজকে ফার্স্ট খেলাম এই চিকেন পরোটাগুলো আমি। এটার সাথে সালাদ ছিল, সালাদ দিয়ে খুবই ভালো লাগে। 2 রকম নাস্তা এনেছিল, তাই এই যে অল্প অল্প করে এনেছিল কি 2 রকমের নাস্তা। আর ঝাল পেটিসগুলো অনেক মজা ছিল, অনেক গরম গরম ছিল, গরম গরম খেতে খুব ভালো লাগে। তারপর দিন সকালবেলায় যে নাস্তা বানিয়েছি আমার ভাইয়ের বউ, তো নাস্তা ঘরেও বানায় এবং বাইরেও থেকেও কিনে আনে। তো ঘরেরটাই বেশি ভালো লাগে বাইরের নাস্তা থেকে, কারণ বাইরের নাস্তাতে অনেক তৈলাক্ত থাকে সেই জন্য। তো নাস্তা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।